ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের বিপ্লবী সভাপতি এম এ রায়হানের নেতৃত্বে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি, ঝিনাইদহ প্রেস ইউনিটি, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, যিনি তার প্রথম জীবনে একজন চায়ের দোকানদার ছিলেন, পরবর্তী জীবনে তিনি একজন দিনমজুর ছিলেন, ইমারত শ্রমিক ছিলেন। সেই ইমারত শ্রমিক কালক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তার করে অত্র ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন এবং একের পর এক লুটপাট দুর্নীতি করে চলেছিলেন। সেই নিউজ কভার করেছিলেন জামালপুরের ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। তার সেই সংবাদ প্রচার করার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ইতিমধ্যেই আপনারা জেনেছেন। এবং আজ সকালে সেই বাবু গ্রেপ্তার হয়েছে বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমি বলতে চাই, আজকে সারা বাংলাদেশের সাংবাদিক একত্রিত হয়েছে, আজকে সারা জেলার সাংবাদিক একত্রিত হয়েছে। আপনারা কেউ মধুর চাকে হাত দিবেন না। কালকে আমার এক সিনিয়র বলছে ৭১ টিভি একটি দালাল, এই সাংবাদিক ঝিনাইদহ রাজীব, এরও একটি শাস্তি হওয়া দরকার। আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি যে এই ধরনের কথা দ্বিতীয়বার বললে আপনাকে দাঁত ভাঙে জবাব দেওয়া হবে। ৭১ টিভি দালাল তারাই বলে যারা দুর্নীতিবাজ, যারা এদেশকে লুটপাট করে খেতে চায়। তারা কোনো মসজিদের ইমাম, কোনো পুরোহিতের, কোনো মন্দিরের পুরোহিত সাংবাদিকদের দালাল বলে অবহিত করে না। অনেকে বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই সন্ত্রাসীদের